আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে আমরা মাইক্রোসফট এক্সেল এর 5টি গুরুত্বপূর্ণ টিপস এন্ড টিপস সম্পর্কে শিখব। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব কাউন্ট, কাউন্টা, কাউন্টিফ, কাউন্টিফস এবং কাউন্ট ব্ল্যাঙ্ক সম্পর্কে। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আর দেরি না করে শুরু করা যাক। আমি মাইক্রোসফট এক্সেল শীটটি ওপেন করে নিয়েছি এবং কিছু ডাটা লিখে নিয়েছি যাতে করে এক্সেল ফর্মুলা বোঝাতে সুবিধা হয়। প্রথমে আমরা দেখব কাউন্ট সম্পর্কে। ডিয়ার ভিউয়ার্স, প্রথমে আমরা সেলটি সিলেক্ট করে নেব, এরপরে ইকুয়াল দেব, এরপরে লিখব কাউন্ট ফার্স্ট ব্র্যাকেট শুরু ভ্যালু, অর্থাৎ আমরা এই সেলটি সিলেক্ট করে দেব, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার। ডিয়ার ভিউয়ার্স, এখানে কাউন্ট দেখাচ্ছে 0। এবার আমরা দেখব কাউন্টটা। প্রথমে সেলটি সিলেক্ট করে ইকুয়াল দেব, এরপর লিখব কাউন্টটা ফার্স্ট ব্র্যাকেট শুরু ভ্যালু, আমরা এই সেলটি সিলেক্ট করে দেব, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার। আমরা সেভ একই ওয়ে ব্যবহার করেছি কাউন্ট এবং কাউন্টাতে। ডিয়ার ভিউয়ার্স, আমরা কাউন্ট এবং কাউন্টাতে একই টেবিল সিলেক্ট করেছিলাম, কিন্তু কাউন্টের রেজাল্ট এসেছে 0 এবং কাউন্টাতে রেজাল্ট এসেছে 50। আমরা যদি এই টেবিলটি সিলেক্ট করি তাহলে এখানে শো করছে কাউন্ট 50, অর্থাৎ এখানে 50টি অক্ষর রয়েছে। ডিয়ার ভিউয়ার্স, তাহলে কাউন্টে কেন 0? আসল কথা হচ্ছে কাউন্ট আলফাবেট কাউন্ট করে না, এটা নিউমেরিক সংখ্যা কাউন্ট করে। আমরা যদি এখানে একটি সংখ্যা বসাই 5, ডিয়ার ভিউয়ার্স, তাহলে এখানে 1 শো করছে। আমরা যদি এখানে আরেকটি সংখ্যা বসাই তাহলে এখানে 2 শো করছে। ডিয়ার ভিউয়ার্স, এখান থেকে বোঝা যায় যে কাউন্ট শুধু নিউমেরিক সংখ্যা কাউন্ট করে, আলফাবেট কাউন্ট করে না। আর কাউন্টটা আলফাবেট এবং নিউমেরিক উভয়টি কাউন্ট করে। ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কাউন্ট এবং কাউন্টার সম্পর্কে। এরপর আমরা দেখব কাউন্ট ইফ ফর্মুলা। ডিয়ার ভিউয়ার্স, প্রথমে আমরা ঘরটি সিলেক্ট করে নেব, এরপরে ইকুয়াল দেব, এরপর লিখব কাউন্ট ইফ ফার্স্ট ব্র্যাকেট শুরু। ডিয়ার ভিউয়ার্স, রেঞ্জ, আমরা এই ঘরটি সিলেক্ট করে দেব, কমা। এবার বলছে ক্রাইটেরিয়া, অর্থাৎ ক্রাইটেরিয়া কি? আমরা রেঞ্জে এই টেবিলটি সিলেক্ট করেছি, এখান থেকে আমরা কার তথ্য দেখতে চাচ্ছি, এ, আর এর, আই এর, এফ এর না বি এর? ডিয়ার ভিউয়ার্স, আমি এখানে এ সিলেক্ট করে দিলাম, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার দিলাম। কাউন্ট ইফ বলছে এখানে এ আছে 10টি। ডিয়ার ভিউয়ার্স, আমি এই ঘরটি সিলেক্ট করে দিয়ে এবং এখানে নিচে লক্ষ্য করুন কাউন্ট 10, অর্থাৎ এখানে 10টি এ আছে। ডিয়ার ভিউয়ার্স, কাউন্ট ইফ এর মাধ্যমে যে কোনো টেবিল থেকে নির্দিষ্ট কোনো কিছুর সংখ্যা সহজেই জানা যায়। ডিয়ার ভিউয়ার্স, এর পরের অপশনটি হচ্ছে কাউন্ট ইফস। কাউন্ট ইফস দেখব আমরা এই টেবিলের আলোকে। ডিয়ার ভিউয়ার্স, আমি এখানে কাউন্ট ইফস লিখে নিয়েছি। আমরা প্রথমে ঘরটি সিলেক্ট করে নিয়ে ইকুয়াল দেব, এরপর লিখব কাউন্ট ইফস ফার্স্ট ব্র্যাকেট শুরু ক্রাইটেরিয়া রেঞ্জ 1। ডিয়ার ভিউয়ার্স, আমরা রেঞ্জ থেকে কার ক্রাইটেরিয়া দেখব। ডিয়ার ভিউয়ার্স, আমরা এই ঘরটি সিলেক্ট করে দিয়ে কমা দিলাম, এরপরে ক্রাইটেরিয়া 1, এই রেঞ্জ থেকে আমরা কার নাম দেখব। ডিয়ার ভিউয়ার্স, আমি এখানে আফসানা সিলেক্ট করে দিলাম, দিয়ে কমা দিলাম, ক্রাইটেরিয়া রেঞ্জ 2, অর্থাৎ আমি এই সেলটি এবার সিলেক্ট করে দিলাম এবং কমা দিলাম, ক্রাইটেরিয়া রেঞ্জ ক্রাইটেরিয়া 2, অর্থাৎ এই সেল থেকে আমি কোনটা দেখতে চাচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, আমি এখানে রাজশাহী সিলেক্ট করে দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার প্রেস করলাম। ডিয়ার ভিউয়ার্স, কাউন্ট ইফসে আমি এখানে এই ঘরটি সিলেক্ট করেছিলাম এবং এখানে আফসানা নাম সিলেক্ট করেছিলাম এবং এই ঘরটি সিলেক্ট করে এখান থেকে রাজশাহী সিলেক্ট করেছিলাম। ডিয়ার ভিউয়ার্স, এখানে আমাদের রেজাল্ট এসেছে 3, অর্থাৎ এখানে আফসানা 1, আফসানা 2, আফসানা 3, আফসানা 4, এখানে আফসানা 4 বার ব্যবহার হয়েছে, কিন্তু এখানে সংখ্যা দেখাচ্ছে 3, অর্থাৎ আফসানার সাথে শর্ত ছিল যে এরিয়া রাজশাহী, রাজশাহী এখানে 1, রাজশাহী 2, রাজশাহী 3, আফসানার সাথে রাজশাহী 1, আফসানার সাথে রাজশাহী 2, আফসানার সাথে রাজশাহী 3। ডিয়ার ভিউয়ার্স, এই জন্যই এখানে 3 শো করছে। এখানে আফসানার পাশে এরিয়া বরিশাল আছে, আমরা এটা কপি করি এবং এখানে পেস্ট করি। ডিয়ার ভিউয়ার্স, এখানে সঙ্গে সঙ্গে 4 শো করছে, অর্থাৎ এই টেবিলে আফসানা শর্তের সঙ্গে রাজশাহী 4 বার ব্যবহার হয়েছে। ডিয়ার ভিউয়ার্স, আশা করি কাউন্ট ইফস বুঝতে পেরেছেন।
ডিয়ার ভিউয়ার্স, আমাদের সর্বশেষ 5 নাম্বার ফর্মুলাটি হচ্ছে কাউন্ট ব্ল্যাঙ্ক। আমরা কাউন্ট ব্ল্যাঙ্ক সম্পর্কে এবার দেখব। আমি এই টেবিলে কিছু সেলস ব্ল্যাঙ্ক করে নিয়েছি এবং ব্ল্যাঙ্ক সেলগুলো রেড কালার দিয়ে দিয়েছি। ডিয়ার ভিউয়ার্স, প্রথমে আমরা সেলটি সিলেক্ট করে ইকুয়াল দেব, এরপর লিখব কাউন্ট। এখানে কাউন্ট ব্ল্যাঙ্ক এসে গেছে। আমি কিবোর্ডের ট্যাব প্রেস করে ফর্মুলাটি নিয়ে আসলাম। এরপরে বলতেছে রেঞ্জ, অর্থাৎ আমি এই ঘরটি সিলেক্ট করে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেব। এখানে শো করছে কাউন্ট ব্ল্যাঙ্ক 60, অর্থাৎ আমাদের এই টেবিলে এখানে 60টি সেলস ব্ল্যাঙ্ক অবস্থায় রয়েছে। আমি যদি এখানে আরেকটি ঘর ব্ল্যাঙ্ক করে দিই, ডিয়ার ভিউয়ার্স, এই ঘরটি ব্ল্যাঙ্ক করার সঙ্গে সঙ্গে এখানে শো করছে 8। যদি আরেকটি ঘর ব্ল্যাঙ্ক করি, ডিয়ার ভিউয়ার্স, এখানে শো করছে 9, অর্থাৎ এই দুই ঘরটি আমি রেড করে দিলাম। ডিয়ার ভিউয়ার্স, আশা করি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আপডেট টিউটোরিয়াল পেতে হলে আরইবি লার্নিং চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন।